আমি মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলা ভারত তথা এই দেশের একজন পরিচিত শিল্পী, সাহিত্যিক, নাট্যকার, কবি মাইকেল মধুসূদন দত্তের প্রতিমূর্তির সামনে। আপনারা জানেন যে এই বাড়িতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। মাত্র অল্প বয়সের জীবনে তিনি বাংলা সনেট সহ অনেক কিছু লিপিবদ্ধ করে গেছেন। আমরা তো একটা লেখা রয়েছে 1824 সালে 25 জানুয়ারি তিনি এই বাড়িতেই জন্মগ্রহণ করেন এবং 1873 সালে 29শে জুন কলকাতায় জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। আমরা আপনাদেরকে পুরা বাড়িটা এবং বর্তমানে এটা জাদুঘর সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তখনকার দিনে এই সিন্ধু, এখানে কাঠের সিন্ধু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি জাদুঘর। অনেক চমৎকার জিনিসগুলি, যেগুলি মধুসূদন দত্ত ব্যবহার করতেন। এখানে একটি তলোয়ার রয়েছে এবং একটি আয়না রয়েছে। এবং কলের গান, এক সময় এই কলের গান ছিল মানে গান শোনানোর একমাত্র মাধ্যম। আজ কালের বিবর্তনে হারিয়ে গেছে এই কলের গান। এই কলের গানের মাধ্যমে আমাদের প্রিয় মাইকেল মধুসূদন দত্ত, প্রিয় কবি, এখানে তিনি এই হারমোনিয়া দিয়ে মাইক্রোফোন দিয়ে বা দিয়ে গান শুনতেন। এই যে খাট আমরা দেখতে পাচ্ছি, এই খাটের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত এই শুয়ে থাকতেন, ব্যয় করতেন। আসলে মাইকেল মধুসূদন দত্ত এই সাগরদারি গ্রামের এক হিন্দু সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তারা ছিলেন একজন জমিদার। এখানে আমরা বেশ কয়েকটি বিল্ডিং দেখতে পাচ্ছি এবং বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা এই মাইকেল মধুসূদনের জন্মস্থান দেখার জন্য আসছে। যে আমরা দেখতে পাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের বংশ পরিচয়। এবং মাইকেল মধুসূদন দত্তের সর্বশেষ যিনি আছেন তিনি কলকাতা বসবাস করছেন, বিখ্যাত টেনিস তারকা কবি মাইকেল মধুসূদন দত্তের বংশধর। গান একসময় কলের গানের মাধ্যমে গান শোনানো হতো। এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি যেখানে লেখা রয়েছে টুপি রাখার বাক্স, অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্ত এই বক্সেই টুপি রাখতেন। কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে বিভিন্ন বিল্ডিং যা দীর্ঘদিন ধরে এখানে রয়েছে। বাড়ির পিছনে বিরাট বড় বাগান, যেখানে বিভিন্ন ফুল এবং ফলের গাছ রয়েছে। বিভিন্ন দর্শনার্থীরা আসছে এখানে মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদারি গ্রামে দেখার জন্য। মাইকেল মধুসূদন দত্তের বাড়ির ঠিক দক্ষিণ দিকে একটি পুকুর রয়েছে, এখানে একটি ঘাট রয়েছে বাঁধানো। আমরা দেখতে পাচ্ছি এখানে সাগরদিঘি নদীর সাগরদিঘি গ্রামে কপোতাক্ষ নদীর কাছেই মাইকেল মধুসূদন দত্তের এক বিশাল প্রতিমূর্তি। এই সেই কপোতাক্ষ নদী।
যেখানে এখনও স্রোত প্রবহমান রয়েছে, নৌকা। অনেক দর্শনার্থীরা আসছে এখানে দেখার জন্য। এই নদীতেই মাইকেল মধুসূদন দত্ত স্নান করতেন, সাঁতার কাটতেন। একটি স্মৃতি বিজড়িত নদী। কপোতাক্ষ নদীতে একটি নৌকা দিয়ে দেখতে পাচ্ছি যে এপার থেকে কয়েকজন যাত্রী নিয়ে নৌকার মাঝে ওই পারে যাচ্ছি। খুব সুন্দর নদী। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে স্রোত প্রবাহিত হচ্ছে। কপোতাক্ষ নদ, যে নদীর নামটি আমি অনেক ছোট সময় থেকেই শুনে আসছি। যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে, যেখানে মাইকেল মধুসূদন দত্ত স্নান করতেন, গোসল করতেন এবং এই নদীর পাড়ে বসেই অনেক কবিতা, নাটক তিনি লিখেছেন। মাইকেল মধুসূদন দত্ত এক বিশাল মূর্তি এখানে রয়েছে। এখানে এই মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান দেখার জন্য আজকে এই সাগরদাড়ি গ্রামে আসছি। বিশেষ করে আপনারা যারা আসতে চান, প্রথমে যশোর উপজেলা এসে কেশবপুর মনিরামপুর হয়ে কেশবপুর উপজেলা সাগরদাড়ি গ্রামে আসবেন। সাগরদাড়ি গ্রামেই রয়েছে কপোতাক্ষ নদ এবং কপোতাক্ষ নদের পাশে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। আপনারা জানেন যে আমি আগে বলছি জন্ম মৃত্যু, তার মৃত্যুকালটা ছিল অত্যন্ত করুণ। কারণ তিনি হিন্দু ধর্ম থেকে ভারতের কলকাতায় যখন লেখাপড়া করার জন্য যান, তখন তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তারপর পরিবারের সাথে একটা মনোমালিন্য সৃষ্টি হয়, তাই তার ভাই বাবা আত্মীয় স্বজনের সাথে একটি মনোমালিন্য সৃষ্টি হয়। পরবর্তী সময়ে দেখা গেছে যে মাইকেল মধুসূদন দত্তের মা যখন অসুস্থ, তখন তিনি কলকাতা থেকে এসে খবর পেয়ে এই গ্রামে এসেছিলেন, তার বাড়িতে এসেছিলেন। কিন্তু তার ভাই এবং আত্মীয় স্বজন কেউ তাকে বাড়িতে ঢোকার জন্য অনুমতি দেয়নি। পরিশেষে এই নদীর পাড়, কপোতাক্ষ নদীর পাড় একটি গাছ ছিল, এই গাছটি বর্তমানে নেই। এই গাছের নিচে তিনি একাধারে 14 দিন কাটিয়েছেন তার মার সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু সে সাক্ষাৎ করতে পারেনি। তিনি অত্যন্ত মার সাথে সাক্ষাৎ না করার কারণে অত্যন্ত দুঃখ এবং গণতন্ত্র হৃদয় নিয়ে এই কবি মধুসূদন দত্ত আবার পাড়ি দেন সেই ভারতবর্ষে এবং কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। আজকে এই মুহূর্তে এখান থেকে দাঁড়িয়ে কবি মাইকেল মধুসূদন দত্তের আত্মার শান্তি কামনা করছি।